ঐকমত্য কমিশন অনৈক্যের দলিল জমা দিয়েছে। রাজধানীতে সিজিএস এর এক সংলাপে এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। বলেন, সংস্কার, বিপ্লব ও নৈরাজ্য এই তিনটি বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় এই সংকট। একই অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, অনেক সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে তা এখনো পরিষ্কার নয়। জানান, অতীতেও মানুষ রাস্তায় নেমে জীবন দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি রাখা হয়নি। এই সময় এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান দলগুলোর মতবিরোধের কারণে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি কমিশন। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দাবি, ঐক্যমত্যের কমিশন অনেককে যাবে তা শুরু থেকে স্পষ্ট। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের অভিযোগ, জুলাই সনদ সই হওয়ার পর ভিন্ন খেলা খেলেছে সংস্কার কমিশন। অবাধ সুষ্ঠু নির্বাচনই সব সংকটের সমাধান বলে মনে করেন তিনি। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। এই মুহূর্তে গণভোট করতে হবে, সেটা আমাদের কাছে সংবিধান সম্মত না এবং আমরা এটা প্রয়োজনীয় মনে করি নাই। প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। রিফর্ম কমিশনগুলো যখন করা হয়েছিল, সেই কমিশনগুলোর এখতিয়ার ছিল শুধুমাত্র প্রস্তাবনা দেয়া, বাস্তবায়ন কে করবে সেটা পরিষ্কার করা হয়নি, এখনো পরিষ্কার না।